শ্রী গীতা মাহাত্ম্যম শ্লোক নম্বর ৭৬ গীতার্থং বর্তমানং জনশ্রুতি সমীপত সুগুর ভবন জনিনাকে অধিগচ্ছতি। বর্তমান গীতা ভাষ্যের সময় কেউ যদি অন্য মনস্ক হয় কিংবা অন্যের শ্রবণের বাধার সৃষ্টি করে, অনেকবার তাকে শুকর কুলিতে জন্মগ্রহণ করতে হয়। ভক্তমন্ডলী, আমি শরীর বন্ধু অনুরোধ করবো, আমরা এখানে পুণ্য অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, তীর্থ ভ্রমণের জন্য আসি। এখানে যদি আমরা পুণ্যের পরিবর্তে পাপ সঞ্চয় করে ধরে যাই, তাহলে আমাদের উদ্দেশ্য ব্যাহত হবে। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম শ্লোক নম্বর 22 দেবকী নন্দন কৃষ্ণ, দেবকী নন্দন কৃষ্ণ শুদ্ধতি। ভগবান কৃষ্ণ গীতা পাঠে যেমন সন্তুষ্ট হয়, বেদ পাঠ কিংবা ভুবন ব্রতে তেমন সন্তুষ্ট হন না। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম শ্লোক নম্বর 40 গীতায়া পুস্তকং যত্র নিত্য পাঠস্য বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রবেদানি ভূতলে। যেখানে গীতা পুস্তক থাকে, গীতা পাঠ হয়, পৃথিবীর সমস্ত তীর্থ সেখানে অবস্থান করে। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম শ্লোক নম্বর 43 যত্র গীতা বিচরিত পঠনং পাঠনং তথা মদতে শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সহ। যেখানে গীতা পাঠ হয় সেখানে ভগবান কৃষ্ণ রাধা সহ উপস্থিত থাকেন। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম শ্লোক নম্বর 8 গীতার্থং পঠনং নাস্তি নদং জড় গীতা গীতং নদজ্ঞ তদ্বিদর্শন সম্মত। গীতা ছাড়া যে বিদ্যা, সে বিদ্যা হলো অসুরের সমান। সম্মানিত ভক্তমন্ডলী, আপনারা ইতিমধ্যে শুনেছেন মিঠুন সরকার সুন্দর একটা গীতার ব্যাখ্যা করেছেন। উপরন্তু গীতার মাহাত্ম্য এবং গীতা কিভাবে ইংরেজি ব্যাখ্যা হলো সেটা শুনেছেন। অষ্টাদশ শতাব্দীতে বিবেকানন্দ যখন আমেরিকায় সভা করছিলেন, কনক সেবায় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই গীতা আপনার কেমন ধর্ম পুস্তক, দেখেন একটা সভার নিচে রেখে দিয়েছি। বলছে গীতা আমার সবারে ভাগ গ্রহণ করে বলে গীতা আমার নিচে রয়েছে। এবং ১বিংশ শতাব্দীর প্রথম দিকে আপনারা ইতিমধ্যেই শুনেছেন ভারতে একটা বিমান বিধ্বংস হয়েছে, ২৪১ জন যাত্রী মারা গেছে, আগুনে ছারখার হয়ে গেছে। সম্মানিত ভক্তমন্ডলী, সেখানে একটা গীতা ছিল, সেই গীতা কিন্তু পড়া যায়নি। ১বিংশ শতাব্দীও এই গীতা প্রমাণ দেখেছে। ১বিংশ শতাব্দীও গীতা নিঃশেষ হয়ে যায়নি। ২৪১ জন যাত্রী ইন্তেকাল করার পরও গীতা সেখানে পড়া যায়নি। তাহলে দেখুন, আজকে দেখুন এপিজে আব্দুল কালাম ভারতের হিন্দু স্টেট অথরিটির প্রেসিডেন্ট ছিলেন। তিনি এই গীতাকে লক্ষ্য করে জানবিক অস্ত্র সেটি তৈরি করেছিলেন। তাহলে দেখুন, এই গীতাকে আমরা সেইভাবে অনুপ্রবেশ করতে পারিনি। তবে এখানে কথাও থাকে, আমি সব বক্তাদের ধার যেটা বুঝলাম, ধার হচ্ছে যে আমার মতো সবাই বুঝবে, আমার মতো সবাইকে হতে হবে, কিন্তু ইহা সুদূর পরহত। কারণ সবার যোগ্যতা এবং সামর্থ্য আমাদের সমান নয়। আপনি আমি একই তিনি ঈশ্বর আরাধনায় বিবৃত হয়েছি, কিন্তু আপনার মেধা, আপনার যোগ্যতা যত তাড়াতাড়ি নিয়ে যেতে পারবে, আমি তা পারবো না। আমি 1980 সালে বিএ পাস করেছি, 83 সালে আমি কাব্যতীর্থ পাস করেছি। যতগুলো সংস্কৃত উচ্চারণ হলো আমি একটারও অর্থ বুঝি না। আমার স্যার ছিলেন গোপাল চন্দ্র ভট্টাচার্য, চটিখরম দিয়ে মারত। প্রথম দিন ভর্তি হওয়ার দিন আমাকে জিজ্ঞাসা করেছে নাম কি, কান্তেশ্বর, সন্ধি বিচ্ছেদ করো। ভাগ্য ভালো যে জানা ছিল কান্তা যোগীশ্বর, না হলে চটিখরম আমার মাথায় পড়তো। এখানে কথাটি হচ্ছে মা, এই বিদ্যা যেমন সংস্কৃত আমরা প্রায়শ্চ বলি, কিন্তু সংস্কৃত ভাষা এখন ডেথ ল্যাঙ্গুয়েজ হয়েছে, মৃত ভাষা। এটা আমরাই ভালো বুঝি না। আমি কাব্যতীর্থ পাস করার পরেও ভালো বুঝি না। এটি বাংলায় ব্যাখ্যা করলে তখন আমি বুঝতে পারি বা সবাই বুঝতে আমরা পারি। এখানে কথা হচ্ছে ৭ম অধ্যায়। এখানে কান্তজির চতুর্পার্শ্বে যতগুলো আমরা হিন্দু আছি, সনাতন ধর্মাবলম্বী আছি, সেই মোতাবেকটি লোক এখানে উপস্থিত আছে। কেন নাই? ভালো লাগে না। কারণ এখানে উপস্থিত থাকা আমাদের সবাই দরকার, কিন্তু কেন নাই? ইয়া ভগবান এই উত্তর দিয়েছেন শ্রীমদ ভগবত গীতা অধ্যায় ৭ শ্লোক নম্বর ৩ মনুষ্যাং সহস্রীষু করছি যততে সিদ্ধ হয়ে যত ধামপি সিদ্ধানাং করছি
ইমাং ব্যক্তি তত্ত্ব যে হাজার হাজার মানুষের মধ্যে একজন আমাকে খুঁজবে। আপনারা হিসাব করে দেখেন যত লক্ষ আছে ওই হাজারের মধ্যে একজনই আমরা আসছি। বলছে হাজার হাজার মানুষের মধ্যে একজন আমার ভজনা করবে, আর যারা ভজনা করবে তাদের হাজার হাজারের মধ্যে একজন আমাকে তত্ত্ব তো জানতে পারে। এই যে আমরা হাজার হাজার আসতেছি এর মধ্যে একজন তত্ত্ব তো আমাকে জানতে পারে, ভগবান বলেছে। এখন কেন আসে না তাও ভগবান উত্তর দিয়েছে, যেটি মিঠুন বলল। শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় 7 নম্বর 15, নাম দুষ্কৃতম মূঢ়া প্রপদ্যন্তে নরধমা মায়ায় অপরিতে কেনা আসুরন বিভামাশ্রিতা। না, মায়ায় জ্ঞান অপরিত হয় সেই সমস্ত মূঢ় নরধম অসুর আমার ভজনা করে না। তারা কি করে? সংসার করতে গিয়ে যা যা করা দরকার, যদি মরণও হয় তাও অর্থ চাই, তাও কেস কারবার করে সম্পত্তি চাই, বাড়াবাড়ি করে দখল চাই। এটি হলো মায়াই জ্ঞানটা আমাদের অপরিত হয়, আমরা এদিকে। তবে আমার আত্মবিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, আমার অভিজ্ঞতার বিশ্বাস, আমরা কিন্তু মায়াই জ্ঞান অপরিত হইনি। যার ফলে আমরা এই কান্তজ মন্দিরে ভগবানকে উদ্দেশ্য করে এবং দুই একটা গীতার কথা শোনার জন্য আমরা এখানে ছুটে আসি। আমার একদিন এমনও হয়েছিল মা, আমি একদিন আসতে পারিনি, সেদিন আমার পকেটে টাকা ছিল না, সেদিন আমি আসতে পারিনি। তো এখন কথাটি হচ্ছে মা, আমার যে আপনাদের ভক্তি যে প্রগাঢ় এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আশাবাদী, আমি নিরাশায় ভুগতে চাই না। আজকে এখানে যখন ধীরেন্দা, এখানে সভাপতি সরলদা যখন এটি আরম্ভ করে, আমি আসছিলাম প্রথম রিটায়ারমেন্ট 1914 সালে, তখন আমি দেখি যে 5 জন 7 জন লোক, কিন্তু আজকে তো 500 লোক হচ্ছে। ইহা তাদের পরিশ্রমের ফসল, ভগবানের অশেষ করুণা। আজকে অনেক, আর বিশেষ করে মেয়ে ছেলেদের তো আমি দেখতেই পাইনি এখানে। যতগুলি পুরুষ তার চেয়ে আমার মনে হয় মাতৃ সংখ্যা অনেক বেশি। সুতরাং আমরা নিঃসন্দেহে ভগবানকে পাবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর শুষ্ক পণ্ডিতের মতো আমি কথা বলতে চাই না, আমি রসালো কথা বলতে চাই, যেটি একমাত্র বিশ্বাস এবং কান্তজের ধুলে গায়ে মাগলেই আমরা স্বর্গে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাজে এই ভাব ও ভক্তি নিয়ে আমরা এখানে আসব, এই ভাব ও ভক্তি এই বৃন্দাবনের মাটি গায়ে মেখে আমরা যাব। আমাদের বিশ্বাস, এখন পণ্ডিতের কারণে শুষ্ক পণ্ডিতরা অনেক তত্ত্বের কথাই বলবে, সেই তত্ত্ব তোমরা দূরে থাকো, আমারও মাথায় অনেকগুলো ঢুকে না। সম্মানিত ভক্তমণ্ডলী, যত জ্ঞানের উচ্চ স্তরের কথাই আমরা বলি না কেন, আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে একদম শুদ্ধতম ভক্তি, প্রগাঢ় ভক্তি, মনের মন্দির থেকে ভগবানের ভক্তি। এই ভক্তি বলেই আমরা ভগবানের কাছে যাবার মধ্যে কোনো সন্দেহ নাই। সেই ভক্তি আপনাদের যথেষ্ট আছে বলে আপনারা প্রতি মাসের 1 তারিখে আমার মতো পয়সার অভাব হলেও আপনারা ধার করে নিয়েও চলে আসেন। আমি পারিনি বা একদিন, আর ধীরেন্দ্র একদিন আমাকে বক্তব্য দিতে দেয়নি, আমি কিন্তু মন খারাপ করিনি। কারণ উত্তরবঙ্গে অনেক ধর্মসভা আমি করেছি, আমি যদি আক্ষেপে যেতেন, আমি 6 মাস আসিনি মা। আপনারা জানেন এখানে বিভিন্ন কারণে ভক্তরা আমাকে ফোন করতেছে, বলছে গুরু আপনাদেরই যদি অভিমান থাকে তাহলে আমার কি হবে। কথাটা ঠিক, বাধ্য হয়ে বৈশাখ মাসে আবার যোগদান দিলাম। ওই যে ভদ্রলোক গায়ে গামছা, ওনার আমার এত প্রিয় যে উনি বিরল থেকে 1 মাস, আমি হয়তো বাদ দিয়েছি, উনি বাদ দেয়নি। এরকম অনেক ভক্ত যারা আছেন ভগবানকে ভালোবেসে এখানে দুটি তার কথা শোনার জন্য অশেষ পরিশ্রম করে অর্থ ব্যয় করে এখানে আসেন, আমি তাদের প্রতি সশ্রদ্ধা প্রণতি জ্ঞাপন করি। সম্মানিত ভক্তমণ্ডলী, আমার উপরে যেহেতু প্রার্থনার দায়িত্ব, অল্প একটু প্রার্থনা করে আমি শেষ করছি। হাতগুলি একটু জড়ো করেন সবাই। ওম তৎসৎ নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদিয়াগা ধৃতরাষ্ট্র উবাচ আমি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত युत्सवः মামক পাণ্ডবাচয় বকি মকুর্বত সঞ্জয়। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গহিনী অর্থমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরনন্দ তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি ইতে তনি জপে নিত্যম নরনিশ্চল মানুষান জ্ঞান সিদ্ধি লভ নিত্যং তথন্তে পরমং পদম। ওম ইয়াদক্ষরং পরিভ্রষ্টং মাত্রহীন চিয়ৎ ভবেৎ তৎসর্বং ভবতু তৎপ্রসাদাজ্জনার্দন। ওম তেজস্বী তেজময়ী ধীঃ বীর্যমসি বীর্যময়ী ধীঃ বলমসি বলময়ী ধীঃ
হে ভগবান তুমি তেজময় আমাদের তেজস্বী করো, মধুবাচারিতান্তে মধু খরন্তে সিন্ধব। হে ভগবান তুমি মধুময় আমাদের জীবনকে মধুময় করো। ওম যে ত্রিসপ্তাহ পরিয়ন্তি বিশ্বরূপণে বিভ্রত বাচস্পতি বলাতে সম্পন্ন তুমি, যে ভগবান অসংখ্য রূপ করে অসংখ্য পরিগ্রহ করে নিখিল জগতের কল্যাণের জন্য চেতন অচেতন আত্মাক সর্বত্র পরিভ্রমণ করেন। হে বাচস্পতি দেব, আমি যেন সে ভগবত বিষয়ে জ্ঞান লাভে সমর্থ হই। নামা পুরস্তাদথা পৃষ্ঠতস্তে নমস্তুতে সর্বদব সর্ব অনন্ত বীর্য অমিত বিক্রমস্তং সর্বং সমাপ্রসিদ্ধ সর্ব। তোমাকে সম্মুখে নমস্কার করি, তোমাকে পশ্চাতে নমস্কার করি। হে সর্বস্ব সর্বত্রই তুমি, তোমাকে সকল দিকেই নমস্কার করি। অনন্ত তোমার বলবীর্য অসীম তোমার পরাক্রম, তুমি সমস্ত ব্যাপী আছো, সুতরাং তুমি সমস্ত। তৌ শান্তি অন্তরিক্ষম শান্তি পৃথিবী শান্তি আপো শান্তির হৃদয় শান্তি বৃহস্পতি শান্তির বিশ্বে দেবার শান্তি ব্রহ্ম শান্তি সর্বং শান্তি শান্তির এব শান্তি সাম্বা শান্তি রেদি দুলোকে শান্তি অন্তরিক্ষের শান্তি পরম ব্রহ্মের শান্তি অসতিতে শান্তি বনস্পতির শান্তি সর্বজগতের শান্তি স্বভাবতে যে শান্তি, সে শান্তি আমাদের হোক। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলেই সুখী হোক, সকলে রক্ষণ হোক, সকলে মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রী গীতার আলো, শ্রী গীতার আলো, শ্রী গীতার আলো, শ্রী গীতার আলো মনে মনে জালো, শ্রী গীতার আলো, শ্রী গীতার আলো। কান্তিজু মন্দির কি, কান্তিজু মন্দির কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, গীতা যজ্ঞ কি, গীতা যজ্ঞ কি, গীতা যজ্ঞ কি, গীতা যজ্ঞ ভক্ত কি, গীতা যজ্ঞ ভক্ত কি, গীতা যজ্ঞ ভক্ত কি। জয় জয় জয়